দুর্গাপুজোর বিসর্জন ঘিরেও জেএনইউতে বাম বনাম এবিভিপি সংঘাত। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ এবিভিপি, পাল্টা রাবণ দহনের নামে রাজনৈতিক প্রচারের অভিযোগ বামেদের। माता दुर्गा के विसर्जन में व्यस्त थे, जो ये जिहादी मानसिकता के भीड़, ये वामपंथी, उनकी वामपंथियों को पहचानिए जो बार बार देश को, इन जिहादियों के असली चेहरे को पहचानिए। পুজো ঘিরেও তৃণমূল বিজেপি সংঘাত, স্লোগানের পাল্টা স্লোগান। সুকান্ত মজুমদারের উদ্যোগে সেরা পুজোর সম্মান বালুরঘাটের বিজেপি সাংসদের মঞ্চের কাছে তৃণমূলের মঞ্চ। তৃণমূলের মঞ্চ থেকে উঠল জয় বাংলা খেলা হবে স্লোগান। তৃণমূলের স্লোগানের পাল্টা জয় হিন্দ স্লোগান বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্যেই অনুষ্ঠানের বানচালের চক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। সেবামূলক কাজের জন্যই মঞ্চ, পাল্টা দাবি তৃণমূলের। যেভাবে তৃণমূল অসভ্যতাম করলো, আমাদের জায়গাটা দখল করেছে, আর পুরো শোভাযাত্রাটাকে বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্য পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল গান এগুলোকে ব্যবহার করেছে। বোঝাই যাচ্ছে এরা বাংলা সংস্কৃতি জানে না, বাঙালির সংস্কৃতি জানে না। আমরা কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করিনি, করবো না, কোনো রাজনৈতিক গানও ব্যবহার করিনি। আমরা শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েছি, তারা রাজনৈতিক গান, রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করেছে। বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরের মানুষ, বাংলার মানুষ এটা মেনে নেয়। আমরা এটা বহু আগে থেকেই শুরু করেছি। হ্যাঁ, উনি পরবর্তীকালে একটা অনুমতি চেয়েছেন, প্রশাসন আমাদের খুব কাছাকাছি তাকে টাকা দিয়েছে। এর মধ্যে রাজনীতির কিছু নেই। উনি আজকে বিজয়া দশমীর দিন লোকের সঙ্গে জনসংযোগ করছেন। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সহায়তা কেন্দ্র করেছি। আমরা মন্দিরে দুর্গাপুজোতে যদি মোদির ভাষণ চালাতে পারে, মোদিজির ভাষণ চালাতে পারে, তারা যদি প্রচার নিতে পারেন, বিজেপির কথা বলতে পারেন, তাহলে আমরা একটা শোভাযাত্রা, আমরা তো তৃণমূল কংগ্রেসের নাম দিয়েই করেছি, আমরা সাংসদের নাম নিতে করি। বিজয়া দশমী মন খারাপ, কিন্তু কিছু কিছু মণ্ডপ বলে দিচ্ছে আজ কিন্তু বিজয়া দশমী নয়। সেরকমই কিছু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। শ্রীভূমি থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস, বনামী রায় রয়েছে সুরুচি সংঘ থেকে, অন্যদিকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন 95 পল্লী থেকে, শিবাশিস মৌলিক রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। প্রথমেই অনির্বাণ, তোমার কাছে আসবো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, কিছুক্ষণ আগে সেই ছবি দেখছিলাম যে কি বিপুল পরিমাণ মানুষ এই মুহূর্তে বেরিয়েছেন। বৃষ্টি কেটে গিয়েছে এবং তারপরেই মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। রাত 11টা বেজে গেছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, একেতে দশমী গোটা রাজ্যের এবং গোটা দেশের মানুষের মনে বিষাদ রয়েছে, কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাত 11টা দেখলে মনে হবে যেন নবমী নিশি। তুমি দেখো যে প্রচুর পরিমাণে মানুষ, তারা কিন্তু আসছেন, প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন, এবং সেই মোবাইল দিয়ে প্যান্ডেল, মাতৃপ্রতিমার ছবি সেগুলো কিন্তু সংগ্রহ করছে। মানুষের মধ্যে উন্মাদনের এতটুকু ঘাটতি নেই। কেন ঘাটতি নেই সেটা নিয়ে আমরা কথা বলবো রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিতদা, আজকে যে দশমীর রাত 11টা, এখনো পর্যন্ত মানুষের যে ঢল, এটার মূল ইউএসপি? শ্রীভূমির ইউএসপিটা হচ্ছে যতক্ষণ এখানে ঠাকুর থাকবে ততক্ষণ লোক এখানে আসবে। তা আমাদের 5 তারিখে কার্নিভালে ঠাকুর যাবে, 4 তারিখ অবধি সবাই দেখবেন, এবং আমরা 4 তারিখে 6টার পর আর দর্শন বন্ধ করে দিই, কারণ ঠাকুর নামাতে হয়, ঠাকুরকে তুলতে হয়, ঠাকুরটাকে বড় টেলারে করে পাঠাতে হয়, আবার ঠাকুরকে ওইসব ওইখানে প্রোগ্রাম হয়ে গেলে এখানে লোকালি আমাদের বিসর্জন থাকে। তা স্বাভাবিকভাবে মানুষের একটা জেনে গেছে মানুষ যে শ্রীভূমি লাস্ট অবধি ঠাকুর দেখতে পারে, চেটে পুটে মানুষ তার স্বাদ গ্রহণ করে। আর এটা 15 দিন ধরে মানুষ পাচ্ছে স্বাদ, কেন আমাদের মহালয় থেকে শুরু হয়েছে, আর এখন মহালয় থেকে আজকে কতদিন হয়ে গেল দেখুন। মানুষ জানে যে শ্রীভূমির ঠাকুর থাকে একেবারে 4 তারিখ পর্যন্ত থাকবে, বিকেল পর্যন্ত, কারণ তারপর চলে যাবে কার্নিভালের জন্য। কিন্তু মানুষের কাছে আগ্রহ কেন? কারণ প্রথম কথা, নিউ জার্সি সেই স্বামীনারায়ণ মন্দির, যেটা অক্ষরধাম নামে পরিচিত, এবং তার পাশাপাশি অবশ্যই হিরে এবং সাদা সোনায় অলঙ্কারে কিন্তু শোভিত হয়েছেন মা। এখানে তার সন্তানদের প্রত্যেকের গায়ে কিন্তু সেই সাদা সোনা এবং হীরের ঝলকানি এবং সেভাবে সজ্জিত করা হয়েছে মাকে। তারও কিন্তু একটা বাড়তি আকর্ষণ রয়েছে। ফলত রাত 11টা বেজে গেলেও দশমীর দিন মানুষের ভিড়ে কিন্তু এক ফোঁটা কমতি নেই শ্রীভূমি স্পোর্টিংয়ে।